চট্টগ্রামের বিভিন্ন জনপ্রিয় খাবার আইটেমের মধ্যে এই আজকে যেটি করব সেটি একটি জনপ্রিয় আইটেম, সেটার নাম হচ্ছে মধুভাত। মধুভাত সাধারণত বিনি চাল দিয়ে করা হয়। বিন্নি ভাত আগে থেকে রান্না করে আমি ছড়ানো একটি থালির মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই যে লাল যে চালটা আমি দেখিয়েছি সেটির নাম হচ্ছে জ্বালা চাল, আর এটা হচ্ছে মধুভাত করার জন্য মেইন উপকরণ। জ্বালা চালটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, কোনো দানা দানা ভাব থাকা যাবে না। যে পাত্রে আমি মধুভাতটা বসাবো সেই পাত্রে আমি বিন্নি চাল রান্না করা বিন্নি ভাতগুলো নিয়ে নেব। বিন্নি ভাতগুলো নিয়ে তারপরে ব্লেন্ড করা জ্বালা চাল আর হচ্ছে 2 চামচ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 5 ঘন্টা রেস্টের পরে তারপর হয়ে যাবে আমার মধুভাত। সবচেয়ে ভালো হয় যদি রাতের বেলা বসিয়ে মধুভাতটা রাতের বেলা বসিয়ে দিনের বেলা যদি আপনারা খান, তখন ভালোভাবে মধুভাতটা খুব সুন্দর সফট হয় আর খেতে অনেক মজা লাগে। কুড়ানো নারকেল, টেস্ট অনুযায়ী চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এটি সার্ভ করতে পারেন। এই 3টা উপকরণ দিয়ে যখন মধুভাতটা সার্ভ করা হয় অনেক বেশি ভালো লাগে খেতে। সব জিনিস জানার ব্যাপারে, শিকার ব্যাপারে আমার আগ্রহটা বরাবরের মতো অনেক বেশি। তো যখন এই মধুভাতটা খেতাম তখন চিন্তা করতাম যে অনেক কঠিন একটা জিনিস। সময় দেখতাম বাড়িতে একদিন আগে বানানো হতো, পরের দিন গিয়ে সবাই আমরা খেতে পারতাম। তো মনে হতো যে অনেক কঠিন একটা আইটেম এটি, কিন্তু এখন বাধ্য হয়ে যখন নিজে করি তখন বুঝতে পারছি এটা আসলে অনেক সহজ একটা জিনিস।